তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে সকাল সকালে ঘুম থেকে তো উঠে পড়েছি, ঘুম থেকে একটু দেরি হয়েছে। উঠে সব কাজবাজ সেরে জামা কাপড় একটু কাচা ছিল, অনেক জামা কাপড়, যেহেতু ওদের বাড়িতে গেছিলাম, পড়া হয়েছিল ওদের, ওখানেও জলের সমস্যা ছিল, তাই তো ধোয়া যায় না, তো বাড়িতে এসে লাস্টটা ধুতে শুরু করেছি। কিছুক্ষণ ধোয়ার পর দেখছি জল আর আসছে না, তারপরে হাত ধুয়ে রেখে দিয়েছি। তারপর কি ওর সায়নকে ছেড়ে দিলাম বাথরুমটা, ও আবার বেরোবে, তো ও গিয়ে আবার নিচে গিয়ে জিজ্ঞাসা করে আসলো কী হয়েছে, না পাম্প জ্বলে গেছে না খারাপ হয়ে গেছে মেবি। এবার পাম্প খারাপ হয়ে গেছে বলে এর জন্য আজকে জল আসতে লেট হবে। তো যথারীতি আজকে আমার মাথা ঘষার একটু দরকার ছিল, তো আমি মাথাও ঘষতে পারিনি। আর দেখতে তারপরে ও বলার পর বাড়িতে এসে ঘরে এসে যখন বলার পর আমি তারপরে একটু হালকা করে স্নান করে নিলাম। স্নান করে ও আবার নিজেই চা করে নিল, কারণ আমার আজকে উঠতেই অনেক লেট হয়ে গেছে, কালকে যেহেতু ঘুমাতে দেরি হয়ে গেছে বলে। তো নিজেই চা করে খেয়ে নিল, আমিও তারপরে লাস্টে হালকা করে অল্প একটু স্নান করলাম, মাথায় জল দিয়ে নিই। অর্ধেক যেহেতু কাঁচা আছে, ওগুলিও জল আসলে আবার ধুতে হবে, তো তাই জন্য আমি আর স্নান করিনি বেশি একটা। তো মোটামুটি একটু গা হাত পা ধুয়ে তারপর এখন চা খেয়ে নিলাম। চা খেয়ে খিদে পেয়েছিল খুব, তো চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এবার হচ্ছে স্নান করব যদি যখন জল আসবে। তো সায়ন ফোন করেছিল কিছুক্ষণ আগে, বললো যে এক্ষুনি এসছে মিস্ত্রি, যে কাজ ঠিক করবে পাম্প, তো পাম্প ঠিক করলে তারপরেই জল আসবে। আজকে এত সমস্যার মধ্যে এত সমস্যা, যেদিনকেই আমি একটু বেশি কাঁচা বের করি সেদিনকেই জলটা এরকম করতে শুরু করে দেয়। মানে এটা যে এখানকার একটা মানে মাঝে মাঝেই, যেদিনকে আমার জল লাগবে না সেদিনকে তাড়াতাড়ি জল আসবে, আর যেদিনকে আমারই কাছাকাছি এত কাঁচার দরকার আছে, জলের দরকার, সেদিনকেই আসবে না। আর সব দিকেই জল নেই, রান্নাও বসাতে পারছে না, ওই জন্য জল আসলে যদি রান্না বসাতেও পারে অথবা বাইরে থেকেও কিনে খেতে পারি। এবার দেখা যাক কখন আজকে জল আসে, কখন ওই সব জামা কাপড় ধুয়ে আবার স্নান করে আমাকে উঠতে হবে। বড্ড সমস্যা গো, বড্ড সমস্যা। পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, গুলটু এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, গুলটু এখানে কাজ করছে, আমার আবার গালে পিম্পলস উঠেছে আজকে। হ্যাঁ, এখন গ্রিন টি বানাবে। গ্রিন টি খাবি? হ্যাঁ খাবো। তাহলে একটু বানা, একটু দাঁড়া, বলে করছি। বসো, গিয়ে করছে, আমি করতামই। বাইরে প্রচণ্ডই বৃষ্টি শুরু হয়েছে, কালকের থেকেই হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছিল, বাট আমার গালে এবার পিম্পলস হয়েছে। আজকে তো জল আসতে প্রায় 11:30 বেশি বাজিয়ে দিয়েছে, প্রায় 11:15 কাছাকাছি জল এসছে। জলটা আসলো, তারপরে সব জামা কাপড় কেচে মেলে দিলাম, তারপরে নিজে মাথা ঘষে স্নান করে উঠেছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, খাওয়ারটা এতটাই লেট হয়ে গেছে, 1:45 বেজে গেছে। তারপরে আমি এই দেওয়ালটা আবার পরিষ্কার করেছি, এটাই ঝুলছিল, এই দিকটা যেহেতু সাইডটা এনেছিল খাটটা, তাই জন্য পরিষ্কার করা হচ্ছিল না অনেক দিন ধরেই, তো ওই জন্য আমি এই দেওয়ালটা ক্লিন করে বিছনাটা আবার গুছিয়ে সব বালিশটা সব ওষার চেঞ্জ করে, কভারটা চেঞ্জ করে সব পাতলাম। তার মধ্যে গুন্টু চলে এসেছে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি ও আসার সাথে সাথেই, তার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, ও এসে তার আগেই ভাত হয়ে গেছে। ও আবার একটা কারি ঝোল করেছে, সেটা আমি তোমাকে পরে দেখাবো, দই দিয়ে, খুব ভালো হয়েছে খেতে, ওটা অসাম হয়েছে খেতে। আর কাঁকরোল ভাজছিল, তো কাঁকরোল ভাজা করেছে, কিছুটা কাঁকরোল ভাজা করেছে, আর কালকের একটু আলু ভাজা বেঁচেছিল, ওটা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছি আমরা। তো ভাত মোটামুটি প্রায় শেষ, আবার রাত্রেবেলা একটু ভাত বসাবো, কারণ ঝোলটা অসাম হয়েছে, ওই ঝোলটা দিয়ে আমাকে খেতেই হবে। আর রুটিও কালকে একটু বেঁচে গেছিলো, সেই রুটিটাও আছে, দেখি রুটিটা যদি গুলটু খায় তো খাবে, দেখা যাক কি রাত্রে আবার রান্না করা যায়। 225 किलोमीटर, तो 225 किलोमीटर में तकरीबन हमें लगेंगे भाई यहाँ पर 5 से 6 घंटे, क्योंकि रोड होने वाली है भाई जंगल वाली, तो हम सिटी एरिया में पूरा एक्सपीरियंस लेंगे भाई कैसा रहता है, क्या मजा आता है। কেনিয়ার জঙ্গল দেখছিলাম ইউটিউবে, ওই সাফারিটা খুব ভালো লেগেছে, তাই জন্য এটা দেখছি। যদি জীবনে কোনোদিনও যাওয়া যায়, দেখা যাক কি হয়, লাইফ আমাদের কতদূর নিয়ে যায়। আর এইদিকে আমি এখন হচ্ছে এটা হচ্ছে কাঁকরোল ভাজা করেছি, এখানে কাঁকরোল ভাজা করেছি, আর হচ্ছে ভাত হয়ে গেছে, আর এখানে আমি বানিয়ে রেখেছি হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি। এগুলি সব কালকের জন্য করে রাখছি, আবার যদি জল গন্ডগোল করে তার জন্য করে রাখতে হচ্ছে।
কি করব বলো, মুম্বাইতে তো এইটাই সব থেকে বড় জল, কলকাতায় কিন্তু সেটা অঢেল। এতদিন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তবে হ্যাঁ, একটু অভ্যাস অ্যাডজাস্ট করে নিয়েছি কি করে অল্প জলে কাজ করতে হয়। তো উচ্ছেটা একটু হালকা আজে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে, এটা আস্তে আস্তে হতে থাকবে, টাইম লাগবে। এইটা সকালে বানিয়েছিল আমার বর। এটা হচ্ছে কি কারি বলে এটাকে, দই দিয়ে বানিয়েছে। এর মধ্যে আর কি কি আছে? দই আছে, সর্ষে ফোড়ন আছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, কুচি কুচি করে লঙ্কা দিয়েছো, পেঁয়াজ তেলের মধ্যেই তো দিতে হবে, পেঁয়াজ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন কুচি কুচি আর একটু আদা গুঁড়ো। খুব ভালো হয়েছে এটা কারিটা, তোমরাও বাড়িতে বানাতে পারো, দারুণ লাগে, অসাম খেতে হয়েছে এটা। ভালো করে ঢেকে দে, তারপরে আবার আরশোলা খেয়ে নেবে বাকিটা। না হ্যাঁ, আরশোলা খাবে না, আরশোলা গরমের মধ্যে আসে না, ঠিক আছে? আরশোলা একটু মানে যখন আসে হচ্ছে যখন দেখবে সবকিছু সব গ্যাসের মধ্যে একটু লেগে লেগে থাকে কোনো কিছু, তখন আরশোলা আসে। আর রান্নাঘরে আরশোলা তো সবার ঘরেই থাকে, এটা মাস্ট। আর এইসব মডিউলার কিচেনে না, আগেকার দিনে যেমন খোলামেলা কিচেন থাকতো, সেই সব জায়গায় না আরশোলা অতটা আসতো না। আর এখন স্পেস ছোট সব জায়গারই বাড়িতে, এবার কি হচ্ছে এগুলিতে সবসময় ঢাকা থাকছে, খোলাও থাকছে না। এবার সেই জন্য সমস্যা হয় কি, এই জায়গাগুলি ঢাকা থাকে, আশ্রয়ের মধ্যে গিয়ে ঢুকে থাকে, বাসা হয়ে থাকে, সবসময় পরিষ্কারও কেউ করতে পারে না। সবাই তো কাজে ব্যস্ত না, যে যার মতন, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, তো ওই জন্যই আরশোলাগুলি এখন বেশি হয় এই মডিউলার কিচেনের মধ্যে ঢুকে ঢুকে থাকে। নিউক্লিয়ার ফ্যামিলি না, নিউট্রিচয়েস ফ্যামিলি, নিউক্লিয়ার। তো এই জন্য আসলে বেশি হয় এখন, আমি দেখেছি সব জায়গাতে। আমার আজকে সব কাজ শেষ, এখন গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই। তো যদি আমার চ্যানেল তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।